আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের বিএফডির ওয়ারিং ডায়াগ্রাম। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু জানাবেন। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? ইনশাআল্লাহ দেখা যায়, দেখতে পাচ্ছি আমরা। তো দেখেন, আমরা আমাদের, আপনারা একটু মিউট করে রাখেন। আমরা নেম প্লেটে গিয়ে আমরা দেখবো যে বিএফডির ওয়ারিং ডায়াগ্রামটা কোথায়, সূচিপত্র থেকে খুঁজে নিতে হবে। তো দেখেন, এই হচ্ছে আমাদের সাবটার্মগুলো লেখা থাকবে এখানে। তো এখানে দেখেন ইনস্টলেশন অ্যান্ড ওয়ারিং বেসিক ডায়াগ্রাম। তো আমি বেসিক ডায়াগ্রামে ক্লিক করব, আমাকে নিয়ে যাবে এই বেসিক ডায়াগ্রামে। এই বেসিক ডায়াগ্রামের পরে আমরা করব যে আমাদের একটা বিএফডি কিভাবে কাজ করে, বিএফডির ভিতরে কয়টা অংশ থাকে, কোনটার কি কাজ, কিভাবে কাজ করে, আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম, দুই নম্বরে বিএফডি কিভাবে কাজ করে এটা দেখাবো। আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে আমাদের, ইনশাআল্লাহ। তো এখন আমরা এই ওয়ারিং ডায়াগ্রামটা দেখেন, আমরা তো দেখেছি যে আমাদের নেম প্লেটটা দেখেছি এর আগে। আর নেম প্লেটটা আমি একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। যদি স্ক্রিনটা শেয়ার অফ করে দিছি, একটু ওয়েট করেন। বিষয়টা হচ্ছে অনেকে অ্যাড হন, তো ওই জন্যই ল্যাপটপ হ্যাং করতেছে মাঝে মাঝে। এস পি, একটু ওয়েট করেন। আচ্ছা, 12 বেজে গেছে তো অনেকে। তো দেখেন, এটা হচ্ছে বিএফডির ওয়ারিং ডায়াগ্রাম। আমরা জানি বিএফডির, এই বিএফডি ডেল্টা বিএফডি এম সিরিজ আমাদের কাছে যেটা আছে, এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট ইনপুট। স্ক্রিনটা দেখা যাচ্ছে আমাদের? দেখা যায়। হ্যাঁ। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো দেখেন, আমরা এখন বিএফডি যে আমাদের এই ডায়াগ্রামটা আছে, আমি কাল এর আগের ক্লাসে বলেছি যে আমাদের বিএফডি আমরা নেওয়ার সাথে সাথে আমরা দেখব নেম প্লেট। নেক্সট টাইম হচ্ছে আমরা দেখব বিএফডি ওয়ারিং ডায়াগ্রাম। আপনার নেম প্লেটের উপর নির্ভরশীল হবে যে বিএফডি ইনপুট আউটপুট পাওয়ারগুলা কিরকম কাজ করবে। সো এরপরে আপনি দেখবেন যে ওয়ারিং ডায়াগ্রামটার ভিতরে কি কি আছে আমাদের, এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, সবার শেষে হচ্ছে প্যারামিটার। প্যারামিটার ইস্যুটা আসবে 3 নম্বরে, 2 নম্বর হচ্ছে ওয়ারিং ডায়াগ্রামটি হচ্ছে আমাদের মেইন। ভাই ক্লাসে আছে।
ক্লাসে আছে, ক্লাসে আছে। তো এখন দেখেন এখানে হচ্ছে আমাদের বিএফডির ইনপুট টার্মিনাল গুলো L1, L2, L3 বা RST। এখানে হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল থাকে। আমি এর আগের ক্লাসে বলেছি যে আমরা যদি এখানে তিনটা টার্মিনালে দুইটা টার্মিনালও 220 ভোল্ট দেই, যেহেতু আমাদের ইনপুট হচ্ছে 220 ভোল্ট, যদিও এখানে থ্রি ফেজ দেখাচ্ছে, থ্রি ফেজের ভিতরে একাধিক আমাদের ইনফরমেশন থাকে যে আপনি কিছু বিএফডি তে থাকবে 380 ভোল্টেজ, 380 থেকে 440 এরকম থাকবে, এবং সিঙ্গেল ফেজ সবগুলা যদি থ্রি ফেজও থাকে বলে দিবেন নেম প্লেটে। যে আমি আপনাদেরকে নেম প্লেটটা দেখাই। সবাই ডিস্টার্ব করতেছে ক্লাস যে। এজন্য এখানে দেখেন আমাদের নেম প্লেটে থাকতে পারে যে 300, আমাদেরটা হচ্ছে 23, তো এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট ইনপুট, এবং এরকম থাকবে 575 ভোল্টও কিছু বিএফডি তে থাকতে পারে, 230 ভোল্টও থাকবে, 460 ভোল্টও থাকতে পারে, জাস্ট এরকমটা। তো ওই অনুসারে আমরা ইনপুটে পাওয়ারটা দিয়ে দিব। ইনপুটে আমরা, যেহেতু আমাদের এটা সিঙ্গেল থ্রি ফেজ বাট সিঙ্গেল ফেজে 220 ভোল্ট দিলে আমাদের বিএফডি ইনপুট হবে। আরে ভাই, তাহলে আমরা এখানে 220 ভোল্ট যদি দুই ফেজে দেই, একটা দিব ফেজ, একটা দিব নিউট্রাল, দেওয়ার সাথে সাথে আমাদের বিএফডিটা অ্যাক্টিভ হবে। এবার আপনাদের কাছে খাতা থাকলে নোট করতে পারেন যে বিএফডি ইনপুটে তিনটা সিস্টেম নিয়ে কাজ করে, এবং আউটপুট সেকশনে তিন তিন ইউনিটে কাজ করে। তো ধরেন আমাদের ইনপুটে প্রথম হচ্ছে মেইন পাওয়ার দেওয়া লাগবে, তারপরে আপনি চাইলে বিএফডি কে কন্ট্রোল করার জন্য এক্সটার্নাল টার্মিনাল ব্যবহার করতে পারবেন। নেক্সট টাইম হচ্ছে আমাদের বিএফডির জন্য আমরা অ্যানালগ টার্মিনাল দিয়ে আমরা বিএফডি কে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমাদের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই টার্মিনাল গুলোর মাধ্যমে আমরা দিতে পারবো ফ্রিকোয়েন্সি, আর এই টার্মিনাল গুলোর মাধ্যমে এক্সটার্নালি সুইচ বা সেন্সর এর মাধ্যমে আমরা দিতে পারবো বিএফডি কে রান করতে পারবো, স্টেপ করতে পারবো, রিভার্স ফরওয়ার্ডে অ্যাক্টিভ করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের এই টার্মিনাল গুলোর মাধ্যমে আমরা বিএফডি কে পাওয়ার দিতে পারবো। তাহলে ইনপুটের তিনটা, একটা হচ্ছে মেইন পাওয়ার, একটা হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিস্টেম। আমরা এখানে ফ্রিকোয়েন্সি দিতে পারবো। তো দেখেন এখন আমি কন্ট্রোলিংটা নিয়ে যদি বলি, আমাদের কন্ট্রোলিংটা দেখেন আপনারা শুধু নেম প্লেট, সরি আমরা প্যারামিটারে যাওয়ার পরে আপনারা বাকিটা বুঝতে পারবেন। এই আমাদের কন্ট্রোলিং সিস্টেমটা আমরা এমন M0, M2, M3, M4, M5 এগুলো হচ্ছে আমাদের একটা বিএফডির। এরকম আপনি যখন বিএফডির কাছে যাবেন, কিছু বিএফডি ফি দিয়ে থাকে, কিছু বিএফডি এফ দিয়ে থাকে, এগুলো হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল। তো এই ইনপুট টার্মিনাল গুলো আমাদের দেখেন এখানে একটা মাঝখানে একটা সুইচ ব্যবহার করছে, প্রত্যেকটা একটা করে সুইচ ব্যবহার করে সুইচের এক প্রান্ত দিয়ে দিছে M1 এ, M2, M3, M4, আর অপর প্রান্ত গুলো কমন করে আমাদের দিয়েছে জিএনডি তে। তাহলে এই সুইচের কমনের এক প্রান্ত হচ্ছে আমাদের জিএনডি, আর অপর প্রান্ত গুলো চলে গেছে আমরা যেভাবে কন্ট্রোল করব। তো এখানে দেখেন দেওয়া আছে ফ্যাক্টরি ডিফল্ট, অর্থাৎ তারা এই বিএফডিটা বানাইছে চাইনিজ, ওরা কি করছে আপনার ফরওয়ার্ড ডিরেকশনের জন্য। যদি আপনি বিএফডি কে প্রথম, আমরা যে কোনো বিএফডি নেওয়ার পরে নেম প্যারামিটার দেখে আমরা ফ্যাক্টরি ডিফল্ট দেই, সরি ফ্যাক্টরি রিসেট, ফ্যাক্টরি রিসেট দেওয়ার সাথে সাথে এই সুইচগুলো আমাদের কাজ করবে ফরওয়ার্ড ডিরেকশন, রিভার্স ডিরেকশন। আপনি চাইলে প্যারামিটারে ফরওয়ার্ডের জায়গায় রিভার্স, রিভার্সের জায়গায় ফরওয়ার্ড দিয়েও চালাতে পারবেন। তারপরে এটা দিয়ে রিসেটে কাজ করব। মাল্টি ফাংশনাল স্পিডের মাধ্যমে আমরা এই সুইচগুলো দিয়ে কাজ করতে পারবো। তো এখন এই প্রত্যেকটা সুইচের দেখেন আমি বাইরে থেকে একটা সিগন্যাল দিচ্ছি, এই জন্য জিএনডি থেকে যে তারটা আমাদের যাবে এখানে রেখেছি। আচ্ছা এখানে আনি না এটা।
জিএনডি থেকে আমাদের যে তারটা যাবে এই তার এই M1 M2 M0 সাপেক্ষে এই সুইচগুলোর কমন, এই দেখেন এই যে প্রত্যেকটা সুইচের একটা তার সবগুলা শর্ট হয়ে আমাদের জিএনডি তে তারটা চলে গিয়েছে। সো এখন এই যে সুইচের সাথে যে তারটা আছে এই তারটা কমন, কিছু বিএফডি তে এখানে জিএনডি না থেকে থাকবে আমাদের 24 ভোল্ট। তো যদি 24 ভোল্টে এই সুইচগুলো যদি আমি 24 ভোল্টের সাথে কমনের শর্ট করে এখানে জিএনডি তে দেয় তাহলে এই কানেকশনটাকে আমাদের বলে এসপি। একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, আমি একটা স্লাইডের একটা ঘর বাড়াচ্ছি। তাহলে সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার, শোনা যায়। স্যার একটু স্লো বললে ভালো হয়। আচ্ছা, আরো আস্তে বলবো কথাগুলো, রাইট? জি তো দেখেন এখানে হচ্ছে আমাদের ইনপুট টার্মিনালটা আমি আপনাদেরকে দেখাও। আপনারা মেইন পাওয়ার তো বুঝতে পারছেন ভাই? জি আমাদের স্যার। এই যে মেইন পাওয়ারটা যদি বুঝতে পারেন যে এখানে মেইন পাওয়ার তো ইজি, সবাই যারা কাজ করেন বা এই মেইন পাওয়ারটা সবাই করতে পারবেন, বাট আমাদের সমস্যা হবে এগুলাতে। এখন তো দেখেন আমাদের কিছু বিএফডি তে জিএনডি থাকবে না, থাকবে কমন অথবা 0 ভোল্ট থাকবে। দেখেন জিএনডি কমন আর হচ্ছে 0 ভোল্ট, এগুলা সবগুলো হচ্ছে আমাদের নিউট্রাল। জিএনডি কমন আর নিউট্রাল অর্থাৎ মাইনাস, এগুলা সবগুলো হচ্ছে আমাদের নিউট্রাল। এখন জিএনডি বলেন, কমন বলেন আর মাইনাস বলেন, সবগুলোর নাম হচ্ছে আমাদের এই কমন ফেরান্তে ভিন্ন হিসাব, বাট এগুলা ভাষা আপনাকে বুঝতে হবে যে এখানে জিএনডি থাকতে পারে, এখানে কমন থাকতে পারে, এখানে 0 ভোল্ট থাকতে পারে, এই একটা সিস্টেম। আরেকটা হচ্ছে এরই পরে এখানেও থাকতে পারে যে এই লাইনটায়, যদি আমার এই বিএফডি তে এরকম সিস্টেম নেই, হোম ফেজ ইনসার্ট, তো এখন এই যে আমার এখানে এইটারে বলে দিবে যে এটা হচ্ছে আমাদের 24 ভোল্ট, এটা এরকম 24 ভোল্টও থাকতে পারে আমাদের। ধরে সব বিএফডি তে থাকবে না 24 ভোল্ট প্লাস, এই উপরে থাকবে 24 ভোল্ট প্লাস আর নিচে থাকবে জিএনডি অথবা কমন অথবা 0 ভোল্ট। এখন আপনি এই যে আমাদের যে কয়টা সুইচ আছে, সুইচের কানেকশনের যে কমন প্রান্ত আছে, এই প্রান্তটা বাদ আমাদের এই এতটুকু কমন প্রান্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের কমন। আমি কালারটা দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত হচ্ছে আমাদের কমন। এখন এই কমনটা যদি আপনি জিএনডি তে দেন তাহলে এটার নাম হচ্ছে আমাদের পিএনপি কানেকশন। যদি এই কমনটা আপনি জিএনডি তে দেন, এই জন্য সুইচের কানেকশন গুলার কমনটা আপনি যদি জিএনডি তে দেন এটার নাম হচ্ছে আমাদের পিএনপি কানেকশন। কিছু বিএফডি তে নব আকারে থাকে যে পিএনপি কানেকশন করলে পিএনপি সুইচ থাকবে, এখানে কিছু সুইচ থাকবে, সুইচ দেওয়া লাগবে পিএনপি তে, আবার কিছু কানেকশনে জাস্ট এরকম ডিরেক্ট দিয়া দিবে। তো আমি এক্সট্রা বলে দিছি কি জন্য, কিছু বিএফডি তে এরকম থাকবে যে জিএনডি তো থাকবে 24 ভোল্টও থাকবে। আপনি যদি কমন এই যে কমনটা এই সুইচের সব কমনের এক প্রান্তটু যদি আপনি 24 ভোল্টে দেন তাহলে হবে পিএনপি, 24 ভোল্টে দিলে হবে পিএনপি। আর যদি 0 ভোল্টে অর্থাৎ জিএনডি তে দেন তাহলে হবে আমাদের এনপিএন। হবে যদি জিএনডি তে দেন মাইনাসে দেন এনপিএন, প্লাসে দিলে পিএনপি।
তো আমাদের এখানে একটা কানেকশন আছে। তো দেখেন আমরা এই একটা কানেকশন করেছি, শুধু রিভার্স ফরওয়ার্ড চালাচ্ছি, যে M0 থেকে একটা ফরওয়ার্ড রান হবে, স্টপ সুইচ, আর একটা হচ্ছে আমাদের স্টার্ট সুইচ। না সরি, এখানে দুইটাই এনো সুইচই নিয়েছে ওনারা মাঝখানে, যদিও কমন টার্মিনাল দিয়েছে। তাহলে দেখেন এই সুইচের, আমাদের সুইচের দুইটা প্রান্ত, যদিও এটা শর্ট থাকে, এখানে স্পষ্ট না, এখানে আচ্ছা এখানে দেখেন, তাহলে এই সুইচ দেখেন, এইটা হচ্ছে আমাদের শর্ট প্রান্ত, এই শর্ট প্রান্ত, এটা যদি আমি 24 ভোল্টে দেই, যদি আমি 24 ভোল্টের সাথে দিয়ে দেই, তাহলে এটার নাম হচ্ছে আমাদের পিএনপি কানেকশন। এটা হচ্ছে আমাদের, এখন যদি এই শর্ট প্রান্তটা সুইচ থাকবে, আমি যদিও ক্লাস নিলে এরপরে আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালি কাজ করলে দেখবেন, এখন শুধু দেখে রাখেন যে কাজগুলা কিভাবে হচ্ছে। যদি আমি এই কমনটা 24 ভোল্টে দিয়ে হবে পিএনপি, আবার এই কমনটা যদি আমি জিএনডি তে দেই, তাহলে এটা হবে আমাদের এনপিএন কানেকশন। এটা ভাষাগত দিক আছে, এখন হচ্ছে এনপিএন কানেকশন, আর যদি এখানে দিয়ে হবে পিএনপি কানেকশন। এখন রিভার্স হবে কখন, ফরওয়ার্ড হবে কখন, এগুলা প্যারামিটার ইস্যু আমরা কাজ করলে দেখাবো। শুধু কানেকশনটা পিএনপি কিভাবে হয়, এনপিএন কিভাবে হয়, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারেন নাই কে ভাই? একজন বুঝতে পারছেন, যারা পারেন নাই একটু বলেন। এগুলা গুরুত্বপূর্ণ, তো এরপরে আমরা আপনার আমাদের এখান থেকে ভিএফডি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে আমরা কাজ করব। এই জন্য না বুঝলে আপনারা বলেন, কারণ পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তারিত স্যার, আলোচনা হবে। আরো দুই একজন বলুন যে বুঝতে পারছেন কিনা, এরকমটা বলুন। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কখন বিএফবি তে এনপিএন ব্যবহার করব এবং পিএনপি ব্যবহার করব? রাইট, গুড কোশ্চেন। দেখেন আমাদের এই বিএফডি তে শুধু একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের জিএনডি থাকে, বাট অন্য অন্য বিএফডি গুলাতে আমাদের আহ, থাকবে জিএনডিও থাকবে, 24 ভোল্টও থাকবে। যদিও এটা নেই, আমি এক্সট্রা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখন এটা হচ্ছে আপনার ইচ্ছা যে আপনি কিভাবে কানেকশনটা করলে আপনার ভালো হবে। আপনি যদি ফেজ দেন, অর্থাৎ এই যে এখান থেকে ভিতরে যেটা যাচ্ছে M0 তে, এখান থেকে যদি আপনি জিএনডি দেন, এই পাওয়ারটা তো ভিতরে ঢুকতেছে, তাহলে এটা একটা সুইচিং স্পিড না, এখানে সুইচিং হচ্ছে, সুইচিং হচ্ছে। আপনি চাইলে যদি নিউট্রাল দিয়েও সুইচিং করতে পারেন, আপনি চাইলে 24 ভোল্ট দিয়েও সুইচিং করতে পারেন। এই সুইচিং করার পরে আমাদের পিএলসি তে, বিএফডি তে এরকম অপশন থাকবে যে আপনি যদি এনপিএন কানেকশন করেন, যেগুলাতে এরকম থাকে 24 ভোল্টও থাকবে, অর্থাৎ মাল্টি দুইটা থাকবে ফেজ নিউট্রাল, আপনি এরকম আমাদের কিছু নব দিয়ে দিবে বিএফডির উপরে, যে এটা হচ্ছে পিএনপি, এটা হচ্ছে এনপিএন। তো আমাদের যেরকম বাসাবাড়ি যে হাউজারিং এর সুইচ গুলো আছে, আমরা যে অনেক আগে ছোট লাইট গুলো হাট বাজারে যাওয়ার জন্য যে লাইট গুলো ইউজ করি, ওইটার উপরে একটা সুইচ আছে, এরকম সুইচ থাকবে আমাদের এই বিএফডির এই বরাবর থাকবে, এখানে এখানে থাকবে। তো আমরা যদি এনপিএন এ কানেকশন করি, উপরে সুইচটা দিয়ে দিব, পিএনপি তে কানেকশন করলে নিচে দিয়ে দিব। আমি এটার আপনাদেরকে ক্লাস শেষে ছবি দিয়ে দিব কিরকমটা থাকে এনপিএন কানেকশন, পিএনপি কানেকশন। তাহলে আশা করি আপনার কোশ্চেন আনসার পেয়েছেন। আর কোনো কোশ্চেন ভাই? জি স্যার। সব ভিএফডিতেই কি এগুলা থাকে? না, সব বিএফডি তে থাকবে না। সব বিএফডি তে থাকবে না আমাদের। তো আমি কি পরবর্তী টপিকসে যেতে পারি?
জি। আচ্ছা, তো এখন আমরা এটা দিয়ে করি কন্ট্রোলিং, অর্থাৎ আমি এখান থেকে রান কমন দিলে বিএফডি রান হবে আমার মাধ্যমে, আমার চাহিদা মতো বিএফডি রান হবে, স্টপ হবে। তো এরপরে আমরা যে রান স্টপ করব, বিএফডি কে তো ফ্রিকোয়েন্সি দেওয়া লাগবে আপনার চাহিদা মতো, আপনি কি পরিমাণ বিএফডি কে ফ্রিকোয়েন্সি দিবেন। এটা দেওয়ার জন্য আমরা বিএফডির উপরে আমাদের কোথায় যাব, এই জন্য দেখেন বিএফডি তে ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য একাধিক সিস্টেম থাকে, এটা দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে পটেনশিওমিটার বলা পারি এটাকে আমরা। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডিজিটাল পটেনশিওমিটার, ডিজিটাল পটেনশিওমিটার। তো মিটার। আমরা তারপরে দেখেন এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে বিএফডির আপ আর নিচেরটা হচ্ছে ডাউন। আমরা এই আপ জি ডাউনের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবো, কমাতে পারবো, এটা সম্পূর্ণ আমাদের প্যারামিটার উপরে নির্ভরশীল। আমরা কি চাইলে এটা মেথড? হ্যাঁ প্যারামিটারে সেট করে দিব আমরা কার মাধ্যমে বিএফডি ফ্রিকোয়েন্সি বাড়াবো এবং কমাবো। তো এখন আমরা আমরা চাইলে এটার মাধ্যমেও দেখেন, আমি কিন্তু ওখানে কন্ট্রোলিং সিস্টেম দেখাইছি যে রান কমান, আমি চাইলে এই এখান থেকেও রান করতে পারবো আমাদের বিএফডি কে, এখান থেকেও বিএফডি কে রান করতে পারবো, এখান থেকে স্টপ করতে পারবো। এই বরাবর আছে আমাদের রিভার্স ফরওয়ার্ড, এখান থেকেও রিভার্স ফরওয়ার্ড করতে পারবো। তাহলে আপনি যদি ডিজিটাল পটেনশিওমিটারের মাধ্যমে বিএফডি কে কন্ট্রোল করতে চান, সরি কিফেটের মাধ্যমে বিএফডি কে কন্ট্রোল করতে চান, তাহলে প্যারামিটারে এইটা সেট করে দেওয়া যাবে। তারপরে যদি আপনি বিএফডি ফ্রিকোয়েন্সি এখানে কন্ট্রোল করতে চান, ডিজিটাল পটেনশিওমিটার এর বিপরীত থাকে একটা অ্যানালগ পটেনশিওমিটার। আপনি চাইলে বিএফডির উপরে ডিজিটাল পটেনশিওমিটার দিয়েও কাজ করতে পারেন, প্যারামিটারে সেট করে দেওয়া লাগবে। নেক্সট টাইম হচ্ছে আমরা চাইলে অ্যানালগ পটেনশিওমিটারের মাধ্যমে আমরা বিএফডির ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারবো। তো জাস্ট এটা দেখে রাখেন, বিস্তারিত আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন বুঝতে পারবেন। এখানে দেখে রাখেন যে আমরা জানি আমাদের মাইক্রো কন্ট্রোলার রিলেটেড যে সিস্টেমগুলো থাকে, এগুলা হচ্ছে আমাদের অ্যানালগ সিস্টেমে কাজ করে। অ্যানালগ সিস্টেমে কাজ করতে হলে এগুলা ডিরেক্টলি অ্যানালগে ব্যবহার করা যাবে না, এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল নিয়ে কাজ করে, এগুলা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে। বিএফডি পিএলসি এগুলা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে। বাইনারি বলতে আমরা বুঝি সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে 1, মিনিমাম হচ্ছে আমাদের 0। তো আমরা যে পটেনশিওমিটার গুলো ইউজ করব, এই পটেনশিওমিটার গুলো আমাদের অ্যানালগ হয়, এক্সটার্নাল পটেনশিওমিটার। এটা বলে পটেনশিওমিটার হাত মানে আমি এক্সটার্নালি ব্যবহার করতে পারবো। তো যদি আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এক্সটার্নাল কি জন্য ব্যবহার করবেন, আমরা তো চাইলে এগুলা দিয়েও কাজ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আপনি এটা দিয়েও কাজ করতে পারবেন, বাট আপনি ইন্ডাস্ট্রিতে বারবার যদি এটা ঘোরান তাহলে এটা কোনো কারণে যদি আপনার সমস্যা হয়ে যায়, এটা হওয়াটাও স্বাভাবিক, এগুলা ডিজিটাল ইলেকট্রনিক্স রিলেটেড কাজ, এই জন্য আমরা এক্সটার্নালি চাইলে পটেনশিওমিটার ব্যবহার করতে পারবো। তো এই পটেনশিওমিটার ব্যবহার করার জন্য আপনাকে এখানে দিয়ে দিছে, দেখেন পটেনশিওমিটার 10 ভোল্ট, 0 থেকে 10 ভোল্ট নিয়ে কাজ করবে। এই 0 থেকে 10 ভোল্ট নিয়ে পটেনশিওমিটার কাজ করার জন্য আমরা পটেনশিওমিটার যেহেতু রান করা চালাবো, ওরে এক্সট্রা একটা পাওয়ার দেওয়া লাগবে 0 থেকে, অর্থাৎ সরি 10 ভোল্ট। পটেনশিওমিটার আউটপুট দিবে 0 থেকে 10 ভোল্ট, বাট ওকে ইনপুট হিসাবে পটেনশিওমিটারকে দেওয়া লাগবে 10 ভোল্ট। আর এই জন্য দেখেন জি এন্ড ডি অর্থাৎ 0 ভোল্ট। যখন এই দুইটা পাওয়ার আমি একটা পটেনশিওমিটারকে দেব, ও দেওয়ার সাথে সাথে আমাদেরকে আপনি পটেনশিওমিটারের নব যখন ঘুরাবেন ওই অনুসারে আপনাকে পটেনশিওমিটার ফিডব্যাক দিবে। পটেনশিওমিটার আচ্ছা, এটা আমরা দিয়ে দিতেছি। তাহলে এই যে আমাদের এখানে হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে আমাদের জিএনডি, এই দুইটা আমরা পটেনশিওমিটার ইনপুট দিব, পটেনশিওমিটার আমাদের আউটপুট যেটা দিবে এই তারটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের পটেনশিওমিটার কাজ করলে আমাদের এটা অবশ্যই কাজ করবে। তো পটেনশিওমিটার
যেটাই আমি বলি, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আরো বিস্তারিত জানতে পারবে, শুধু কাজগুলা কোনটার কি দেখে রাখেন। তারপরে হচ্ছে আমরা এই পটেনশিওমিটার আমরা যেহেতু বলছি অ্যানালগ, এটা অ্যানালগ 0 থেকে 10 ভোল্ট নিয়ে কাজ করে। তো আমরা বিএফডি বা পিএলসি এর যত অ্যানালগ সিস্টেম গুলো আছে এগুলা কাজ করতে হলে টেম্পারেচার কন্ট্রোলার, তারপরে হচ্ছে লোড সেল, ফিটি ডিপিটি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমরা কি করতে হয়, পিএলসি তে দেওয়ার জন্য এক্সটার্নালি আমরা একটা কন্ট্রোলার ব্যবহার করতে হয়। ওই কন্ট্রোলার যদি কারেন্ট নিয়ে কাজ করেন, আমরা ক্লাস করলে দেখাবো, কারেন্ট নিয়ে কাজ করলে হচ্ছে ফিটিয়ান, কারেন্ট নিয়ে কাজ করলে হচ্ছে ট্রান্সমিটার। আর যদি আমরা ভোল্টেজ নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলার থেকে ফিডব্যাক নিয়ে আমরা পিএলসি তে ভোল্টেজ নিয়ে কাজ করব অ্যানালগে, তাহলে ওই সেন্সর থেকে আমরা পিএলসি টেম্পারেচার কন্ট্রোলারটায় সেন্সর কন্ট্রোলারের সাথে অ্যাক্টিভ করব। যদি ভোল্টেজ নিয়ে কাজ করি ট্রান্সমিটার দেব, কন্ট্রোলারের নাম হবে ভোল্টেজ নিয়ে কাজ করলে কন্ট্রোলারের নাম হবে ট্রান্সডিউসার। যদি আমরা টেম্পারেচার কন্ট্রোলারের সাথে পিএলসি কে আমরা ভোল্টেজ দিয়ে কাজ করি, তাহলে যদি ভোল্টেজ দিয়ে কাজ করি কন্ট্রোলারের নাম হচ্ছে ট্রান্সডিউসার। আর যদি কারেন্ট নিয়ে কাজ করি কন্ট্রোলারের নাম হবে ট্রান্সমিটার। তো এগুলা যদি আমাদের অপশন আসে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন ওখান থেকে দুইটা তার আসবে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ভোল্টেজ নিয়ে কাজ করেন, কারেন্ট নিয়ে কাজ করেন। নেক্সট টাইম হচ্ছে আবার যদি আপনি সেন্সর নিয়ে কাজ করেন অ্যানালগ, তাহলে দুইটা তার আসবে। যদি সেন্সরের ফিডব্যাক থেকে আমাদের কারেন্ট আসে, তাহলে আমরা দিব, কারেন্ট আসলে দিব এসিআই অর্থাৎ অ্যানালগ কারেন্ট ইনপুট, পজিটিভ তারটা দিব সেন্সরের, আর একটা তার দিব জিএনডি তে, তখন আমাদের কাজ করবে। নেক্সট টাইম হচ্ছে যদি ভোল্টেজ নিয়ে কাজ করেন, এবিআই তে দিব একটা তার, আর একটা দিব জিএনডি তে, দেওয়ার পরে আমাদের কারেন্ট নিয়ে কাজ করবে। এগুলো দেখাবো পরবর্তীতে, আমরা শুধু দেখে যান আপনারা এখন। এরপরে হচ্ছে এই তিনটা সেকশন হচ্ছে আমাদের ইনপুটে, একটা বিএফডির ইনপুটে তিনটা সেকশনে কাজ করে: মেইন পাওয়ার, কন্ট্রোলিং সিস্টেম, ফ্রিকোয়েন্সি সিস্টেম। তো দেখেন এবার আউটপুটে হচ্ছে আমাদের সেম তিনটে নিয়ে কাজ করে। আউটপুটে যখন আপনি ইনপুট দিবেন, সিস্টেম অনুসারে ও কাজ করলে আপনাকে মোটরে ফিডব্যাক পাওয়ার দিবে। থ্রি ফেজ মোটর চালানোর জন্য আপনাকে পাওয়ার দিবে। এখানে তিনটা পাওয়ার থাকবে। থ্রি ফেজ মোটরের তিনটা কয়েল থাকে, 6টা টার্মিনাল থাকে। 6টা টার্মিনালের এক প্রান্তের 3টা থাকে শর্ট, অপর প্রান্তের 3টা আমাদের 3টা তারে লাগিয়ে দিব। যদি আমি এখন এটা ফিক্স না কাজ করে দেখাই না, এজন্য শুধু বলে যাচ্ছি কি কি থাকতে পারে। নেক্সট টাইম হচ্ছে আমরা পাবো এই বিএফডির মাধ্যমে, যদি আপনি চান এই বিএফডিটা রান হবে, এই বিএফডিতে যদি আমাদের কোনো ফল্ট একটা অ্যালার্ম দিবে, অথবা এই বিএফডি রান হওয়ার সাথে সাথে আমাদের আরেকটা বিএফডি রান হবে, অথবা এই বিএফডি রান হওয়ার সাথে সাথে আপনার রুমে একটা এক্সটার্নালি সিলিং ফ্যান অ্যাক্টিভ হবে, অথবা একটা ল্যাম্প অ্যাক্টিভ হবে, তাহলে তখন আপনার রিলে আউটপুট ব্যবহার করতে হবে। অর্থাৎ বিএফডি রান হয়েছে, রান হওয়ার সাথে সাথে আপনি চাচ্ছেন এক্সটার্নালি অন্য একটা কিছু কন্ট্রোল করেন, হতে পারে অন্য একটা বিএফডি। আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন, আমরা কিছুদিন আগেও আমরা ভিডিও আপলোড দিয়েছি বিএফডি টু বিএফডি কন্ট্রোল, একটা বিএফডির মাধ্যমে অন্য একটা বিএফডি কন্ট্রোল। আপনি চাইলে এই রিলে আউটপুটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। আর বিএফডির এই সেকশনটা হচ্ছে ইনপুট সেকশন, এইটা পুরাটাই হচ্ছে আমাদের আউটপুট সেকশন। তাহলে প্রথম হচ্ছে আমাদের 1 নম্বর মোটরে পাওয়ার দিবে, 2 নম্বর আপনি চাইলে এক্সটার্নাল যে কোনো একটা কিছু কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোলটা হচ্ছে বিএফডি রান হওয়ার সাথে সাথে আমি চাচ্ছি পাওয়ারটা যাবে, তাহলে ধরেন এখানে দেখেন আরসি, আরবি, আরএ তিনটা আছে। তাহলে কোন সিস্টেমকে আমরা জানি লজিক্যালি অ্যাক্টিভ করার জন্য এনো ব্যবহার করা হয়। বিএফডিটা যখন রান হবে, রান বলতে এখানে দুইটা অপশন, এটা নোট করতে পারেন। রান বলতে দুইটা অপশন, একটা হচ্ছে মেইন বিএফডি পাওয়ার পাবে, আরেকটা হচ্ছে এই বিএফডি আপনি এই ফরওয়ার্ড ডিরেকশনে স্টার্ট করার সাথে সাথে বিএফডিটা রান হবে। এখানে দুইটা রান। এই রিলেগুলা কখন কাজ করবে? এখানে পাওয়ার পাওয়ার সাথে সাথে রিলে কাজ করবে না। রিলে কাজ করবে যখন এখান থেকে আপনি সিগন্যাল পাঠাবেন, অথবা আপনি এখান থেকে সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের রিলে আউটপুটে কাজ করবে। নেক্সট টাইম হচ্ছে আমরা আরেকটা সেকশনে কাজ করতে পারবো আউটপুটে। আরেকটা সেকশন হচ্ছে আপনি যদি একটা বিএফডির মাধ্যমে আরেকটা বিএফডি কন্ট্রোল করেন,
তাহলে চাইলে আপনি এই বিএফডির মাধ্যমে অন্য বিএফডিতে আপনি ফ্রিকোয়েন্সি দিতে পারবেন। অর্থাৎ এই বিএফডির ফ্রিকোয়েন্সি যদি 10 হয়, আমি এই সেকশনটার কথা বলতেছি, এইটা 3 নম্বরটা, এই সেকশনটা, এই সেকশনে এএফএম, এখানে একটা মিটার থাকে, কিছু বিএফডিতে 0 থেকে 10 ভোল্ট দেয়, কিছু বিএফডিতে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার দেয়। আমরা জানি বিএফডি বলে টেম্পারেচার কন্ট্রোলার বা লোড সেল, অ্যানালগ রিলেটেড যত সেন্সরগুলো আছে ওইটা থেকে কন্ট্রোলার ব্যবহার করলে আপনি হয়তো পাবেন কারেন্ট হইলে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজ হলে 0 থেকে 10 ভোল্ট। তাহলে আমাদের এই বিএফডি আউটপুট হিসাবে দেখেন আমরা কিন্তু ইনপুটও সেন্সর ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই বিএফডি রান করার জন্য আপনি চাইলে এই বিএফডির সাথে আরেকটা বিএফডি রান করার জন্য আপনি এখান থেকে সিগন্যাল নিয়ে, ধরেন এরকম আরেকটা বিএফডি আছে, এই সিগন্যালটা অন্য বিএফডির, এই যে এটা আছে ভোল্টেজ, তাহলে এই ফ্ল্যাশটা দেখেন এবিআই তে যদি দেন আর মাইনাসটা জিএনডি তে দিলে অন্য একটা বিএফডি, আমরা এই বিএফডির ফ্রিকোয়েন্সি 10 হইলে অন্য বিএফডির ফ্রিকোয়েন্সি 10 হবে, এইভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এ হচ্ছে আমাদের এ পাশে 3টা সিস্টেম, অন্য আউটপুটে ইনে 3 আউট 3, এই 6টা সেকশন নিয়ে 2 ফেরান্ত কাজ করে। আর এক্সটারনালি আমাদের আরেকটা কাজ করে, আপনি চাইলে পিএলসির মাধ্যমে অথবা যে কোনো সিস্টেমে আপনি বিএফডি কে RS485, যেটাকে আমরা বলি মোডবাস কমিউনিকেশন সিস্টেম, এটা আপনি চাইলে যে কোনো এইচএমআই থেকে আপনি চাইলে এইচএমআই তে ফ্রিকোয়েন্সি যা দিবেন এই বিএফডি অনুসারে চলবে, মোডবাস কমিউনিকেশন দিয়ে। পিএলসি তে একটা ফ্রিকোয়েন্সি দিবেন প্যারামিটারে, ওই প্যারামিটার অনুসারে ফ্রিকোয়েন্সি অনুসারে আমাদের এটা অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে আমাদের RS485 মোডবাস কমিউনিকেশন। তাহলে আমি যে 6টা সেকশন নিয়ে কথা বলছি, 6টা অপশন বা যেটাই আপনারা বলেন, ইন আর আউট, আর একটা এক্সট্রা হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম। এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলুন। হ্যালো, স্যার আউটপুটের ওই পাশের সেকশনে একটু আরেকবার বুঝাই দিলে ভালো হয়। থ্যাংক ইউ। তো দেখেন মোটরের ওই যে মোটর যে 3 ফেজ লাইনটা দিচ্ছেন স্যার, ওর নিচের ওইটা ওই যে মাল্টি ফাংশন ইন্ডিকেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো এটা দেখেন আপনারা, হ্যাঁ আমরা জানি রিলে বলতে বুঝাচ্ছে, আমরা রিলে বলতে মাল্টি বুঝায়, রিলে বলতে এক বুঝায় না, রিলে বলতে মাল্টি বুঝায়। মাল্টি শব্দের অর্থ হচ্ছে যে কোনো পাওয়ার ব্যবহার করতে পারেন। আমরা জানি কি কি পাওয়ার থাকে, আমাদের এসি পাওয়ার, ডিসি পাওয়ার না, এই জন্য ওরা মাল্টি ফাংশন ইন্ডিকেটর আউটপুট কন্টাক্ট দিয়ে রাখছে। তো দেখেন আমি রিলের, আপনি পিএলসি নিয়ে যারা কাজ করেন, পিএলসি রিলেটেড পিএলসি যদি আউটপুট হয়, আপনি আউটপুটের কমনে, এটা হচ্ছে আমাদের আরসি কমন। এই আরসি তে আপনি চাইলে 24 ভোল্টও দিতে পারবেন, আরসি তে আপনি চাইলে এসি ভোল্টেজও দিতে পারবেন 220। এখন আরসি তে ধরেন আমি একটা এসি ল্যাম্প অ্যাক্টিভ করব, এসি ল্যাম্প অ্যাক্টিভ করব, তাহলে এসি ল্যাম্প অ্যাক্টিভ করতে হলে অবশ্যই আমাদের এসি পাওয়ার লাগবে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে যে এসি পাওয়ার আছে, এসি পাওয়ারের যেটাতে 220 ভোল্ট, কিছু সব জায়গায় তো আমাদের 3 ফেজও প্রত্যেক ফেজে 220 বা 40 বের হয়। চাইলে আপনি 3 ফেজ থেকে একটা তার এখানে এনে দিতে পারেন, অথবা কোনো আপনার বোর্ডে যদি সিঙ্গেল ফেজ থাকে ওখান থেকে ফেজের তারটা আপনি এখানে এনে দিয়ে দিবেন আরসি তে। দেওয়ার পরে দেখেন বিএফডিটা যখন আমি এখান থেকে সুইচ দিব বা ডিজিটাল কিপ্যাড দিয়ে বিএফডিটা রান করব, রান করার সাথে সাথে ডিজিটাল কিপ্যাড দিব, রান করার সাথে সাথে আমাদের এই অ্যানোটা এনসি হবে, অর্থাৎ এই পাওয়ারটা এই দিকে এসে অ্যানোটা এনসি হয়ে, একটু wait। তাহলে আমাদের এই পাওয়ারটা এই দিকে এসে আমাদের বিএফডিতে এখানে পাওয়ারটা দেবে, দেওয়ার পরে আমরা এই পাওয়ারটা অর্থাৎ রিলের যে প্রান্তটা আছে, আপনি তো এটা তো ভিতরের কানেকশন, আর বাইরে আপনি এরকম পাবেন আর এ আর বি আর সি, তাহলে 220 ভোল্ট এখান থেকে দেব, আর আর এ দিয়া বের করে আমরা ল্যাম্পের এক প্রান্তে আর এ দেব, আর অপর প্রান্তে আমরা নিউট্রালটা দিয়া দিব। বুঝতে পারছেন ভাই?
জি স্যার, বুঝতে পারছি। এটা ডিপেন্ড করতেছে যে আমরা ওর মাধ্যমে ডিসি সাপ্লাই চালাবো না মানে এসি সাপ্লাই চালাবো। রাইট, এটাই। স্যার এইখানে তো আমাদের আর এ আর মানে আর বি দুইটাই তো মানে নরমালি আপনার ওই যে ওপেন আছে, যখন সাপ্লাই দিব স্যার এই দুইটাই কি নরমালি ক্লোজ হয়ে যাবে? শুনুন, এখানে যদিও আমাদের যারা এই যে হার্ডওয়্যার কানেকশনটা তৈরি করছে ওনারা একটু মিস্টেক করছে, তো আমরা যারা মোটর কন্ট্রোলিং এ কাজ করি উপরের এই টার্মিনালটা দ্বারা বোঝাচ্ছে আমাদের এনও, আর যদি এই দুইটা আমাদের ডটের নিচে থাকে এটারে বোঝায় এনসি, তাহলে এই কানেকশনটা হচ্ছে এনও এনসি, আর এইটা হচ্ছে আমাদের এনও। যদিও ওনারা একবারে ক্লিয়ার করে কাছাকাছি দিয়েছে, একটা এনও একটা এনসি। জি স্যার, বুঝতে পারছি। তখন যখন আমরা ওই কমনে সাপ্লাই দেব তখন হচ্ছে আমাদের আর এ যেটা আছে ওটা এনসি হয়ে যাবে, আর যেটা মনে করেন যে নরমালি এনসি আছে সেটা ওপেন হয়ে যাবে। জি জি জি। ধরুন আপনার ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, আপনি বিএফডি যখন রান হবে, বিএফডি আপনাকে একটা সিগন্যাল দিবে। সরি, বিএফডি যখন স্টপ থাকবে আপনাকে একটা সিগন্যাল দিবে, আপনি চাচ্ছেন স্টপ অবস্থায় একটা ইন্ডিকেটর জ্বলবে, লাল ইন্ডিকেটর জ্বলবে, আবার রান অবস্থায় আমাদের কি হবে, নীল একটা ইন্ডিকেটর জ্বলবে। এরকম করতে পারে, তো অনেক জায়গায় কন্ট্রোলিং সিস্টেম আছে এরকম করে দেয়, তাহলে এনওএনসি এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। আমি যদিও কথাগুলো একবারে দ্রুত বলতেছি, আরো স্লো বলা প্রয়োজন, এই জন্য এটা হয়ে যায়। তারপরে দেখেন, আমরা যদি একটা বিএফডির মাধ্যমে অন্য একটা বিএফডি কন্ট্রোল করি, তাহলে আমরা জানি বিএফডি এক্সটার্নালি যদি কোনো আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে হয় তাহলে ভোল্টেজ, এটা আপনারা লিখে রাখেন যে বিএফডি এক্সটার্নালি কন্ট্রোল করতে হলে দুইটা সিস্টেমে করা যায়, একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম আর একটা হচ্ছে মুড বাস কমিউনিকেশনের মাধ্যমে। আপনারা লিখে রাখেন, কোন বিএফডি কে যদি আমরা এক্সট্রা ফ্রিকোয়েন্সি দিতে চাই, এক্সট্রা ভাবে ফ্রিকোয়েন্সি দিতে চাই, একটা হবে মুড বাস কমিউনিকেশনের মাধ্যমে আর একটা হবে অ্যানালগ ভোল্টেজ বা কারেন্টের মাধ্যমে। অ্যানালগ ভোল্টেজ বা কারেন্ট অথবা মুড বাস কমিউনিকেশন, দুইটা সিস্টেমে আমরা বিএফডি ফ্রিকোয়েন্সি দিতে পারবো। উত্তরটা আরেকবার বললে মানে নোট করে নিতে সুবিধা হইতো। আবার বলবো? জি স্যার, আরেকবার বলেন। হ্যাঁ, লেখেন যে একটা বিএফডি আমরা দুটি সিস্টেমের মাধ্যমে বিএফডি কে আমরা আমাদের 15 মিনিট আছে, সিগন্যাল দিছে না। একটা বিএফডি কে আমরা দুটি সিস্টেমের মাধ্যমে ফ্রিকোয়েন্সি দিতে পারবো এক্সটার্নালি, যদি এক্সটার্নালি বিএফডি এর ফ্রিকোয়েন্সি দিতে চান, অর্থাৎ আমি এক্সটার্নালি আর ইন্টারনালি বলতেছি। এটা হচ্ছে তো বিএফডি এর সাথে কানেক্টেড, এটা ইন্টারনালি। এটা এখান থেকে আমি 40 মিটার ঘুরালে বিএফডি আমাদের ফ্রিকোয়েন্সি বাড়বে এবং কমবে। এখন আপনি যদি এক্সটার্নালি ব্যবহার করেন, দুই সিস্টেম ব্যবহার করবেন, একটা হচ্ছে অ্যানালগ সিস্টেমে আর একটা হচ্ছে যে RS485, অর্থাৎ মোড বাস কমিউনিকেশনের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবো এবং কমাতে পারবো। ভাই, নোট হয়েছে আপনাদের? জি তো আরেকটা হচ্ছে আপনারা সবসময় এটা জানা প্রয়োজন যে অ্যানালগ বলতে দুইটা বোঝায়, একটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ হলে 0 থেকে 10 ভোল্ট, কারেন্ট হলে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার নিয়ে আমাদের অ্যানালগ সিস্টেম গুলো কাজ করে। তারপরে হচ্ছে ধরেন এই সিস্টেমটা আমরা যদি অন্য একটা বিএফডি কন্ট্রোল করি, তাহলে অন্য বিএফডি কন্ট্রোল করলে এই বিএফডির আউটপুটে আমাদের দেখেন 0 থেকে 10 ভোল্ট দেয়, তার মানে আউটপুট আমরা অ্যানালগ হিসাবে পাবো কি 0 থেকে 10 ভোল্ট। এখন আমি যদি এই বিএফডির আউটপুট থেকে ইনপুটে কি হচ্ছে এটা বিষয় না, ইনপুট দিয়ে তো বিএফডি রান করা যায় অ্যানালগ সিস্টেমে বা আমরা মুড বাস কমিউনিকেশনে। দেন আমরা যদি চাই যে এই বিএফডির সাথে আরেকটা বিএফডি রান হবে, তাহলে এই বিএফডির আউটপুটে দেখেন বিএফডির ফ্রিকোয়েন্সি যদি 10 হয়, ওই 10 অনুসারে আমাদের একটা ফিডব্যাক দিবে। আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা বলতেছি, ধরেন আমার বিএফডির ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 50। এখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি 50 হয়, আমাদের এই বিএফডির আউটপুট দেয় 0 থেকে 10 ভোল্ট, তাহলে 50 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 5 ফ্রিকোয়েন্সির জন্য 1 ভোল্ট বিএফডির আউটপুটে দিবে। 5 ফ্রিকোয়েন্সির জন্য 1 ভোল্ট বিএফডির আউটপুটে আমাদের দিব। তাহলে এই বিএফডির এখান থেকে দুইটা তার যদি অন্য একটা বিএফডির এই জন্য এবিআই এবং জিএনডি তে দিয়ে দেই, তাহলে এই 1 ভোল্টের জন্য আমাদের আবার দেখেন এই বিএফডির ইনপুট, সরি এই বিএফডি থেকে আমাদের
ফ্রিকোয়েন্সি যদি 10 হয় দিবে আমাদের 2 ভোল্ট, 20 হলে দিব 4 ভোল্ট, 40 হলে দিব আমাদের 8 ভোল্ট, এরকম করে ভোল্টেজ দিবে। আবার এই ভোল্টেজ অনুসারে এখানে যে ভোল্টেজটা তৈরি হবে এই ভোল্টেজ অনুসারে আমরা আরেকটা বিএফডি এইভাবে আমাদের আরেকটা বিএফডি চাইলে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। যদি এখানে একটু কনফিউশন আপনাদের থাকতে পারে, এখানে দুইটা অপশন দেখেন। জি স্যার, আমি ক্যাচ হ্যাঁ, করে সারতে পারি নাই তো, মানে বুঝে সারতে পারি নাই। হ্যাঁ দেখেন এখানে দুইটা অপশন। আমি যদি এই বিএফডির ইনপুটে 10 ভোল্ট দেই তাহলে 0 হচ্ছে মিনিমাম, 10 হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে 10 ভোল্ট সমান আমি বিএফডি তে সেট করে দিছি 50 ফ্রিকোয়েন্সি। তাহলে 10 ভোল্ট সমান যদি 50 ফ্রিকোয়েন্সি হয়, 1 ভোল্ট সমান 5 ফ্রিকোয়েন্সি। জি ঠিক আছে স্যার। কিনা? জি স্যার। এর বিপরীত হচ্ছে 5 ফ্রিকোয়েন্সি সমান 1 ভোল্ট। যদি 1 ভোল্ট সমান 5 ফ্রিকোয়েন্সি হয়, আবার অন্যভাবে যদি বলি 5 ফ্রিকোয়েন্সি সমান 1 ভোল্ট, একই তো কথা। জি স্যার, ঘুরে ফিরে একই হচ্ছে। একই কথা। তাহলে এই বিএফডি ধরেন আমাদেরকে যদি এই বিএফডি তে যে কোনো মাধ্যমে আমার যদি 20 ফ্রিকোয়েন্সি হয়, তাহলে 20 ফ্রিকোয়েন্সি রে যদি আপনি হিসাব করেন 20 ফ্রিকোয়েন্সি, আরে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, মানে আরে এখানে আসেন, এখানে আসেন। হ্যালো, হ্যালো। জি স্যার, মাঝখানে নেট হয়তো দাঁড়ায় কি পড়ছিল। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে? জি জি জি, নেট প্রবলেম হয়েছে। আচ্ছা আমি কথা বলি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা যে ক্লাসগুলো নিচ্ছি? আপনার কথা স্পষ্ট শোনা যায়, বাট নেটের একটু প্রবলেম। হ্যাঁ, ওই এইমাত্র নেট প্রবলেম হয়ে গেছে, নেটওয়ার্কিং এর লিমিট ছিল তো আমাদের। তো এখন দেখেন আমাদের, তাহলে আমি বলছি এক ফ্রিকোয়েন্সি সমান 5 ফ্রিকোয়েন্সি সমান 1 ভোল্ট। আবার যদি আপনি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 100 করেন তাহলে 10 ভোল্ট আর আমাদের 4 থেকে 20 মিলি এম্পিয়ার কিন্তু আমাদের অ্যানালগের জন্য ফিক্সড করা থাকে, এটা মনে রাখবেন। বাট ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। যদি 100 ফ্রিকোয়েন্সি করে দেন তাহলে 10 ভোল্ট সমান সমান যদি 100 ফ্রিকোয়েন্সি ভাগ করলে যা হয় তা এরকমটা জাস্ট। এখন আমরা 50 নিয়ে কথা বলতেছি, তাহলে 50 ফ্রিকোয়েন্সি যদি এইটা হয় তাহলে আমরা আউটপুট হিসাবে 10 ভোল্ট পাবো। যদি 45 ফ্রিকোয়েন্সি আমাদের এটাতে দিচ্ছে তাহলে 9 ভোল্ট পাবো। যদি 40 দেয় আমরা পাবো 8 ভোল্ট। এরকম করে ফ্রিকোয়েন্সি অনুসারে আমাদের কি হবে, আমাদের ভোল্টেজটা দিবে। এখন যদি দেখেন আউটপুটে আমাদের 8 ভোল্ট দেয় তাহলে আমরা অন্য একটা বিএফডি নিয়ে যদি বিএফডি তে আমরা আগে কানেকশন দিয়ে রাখছি, তাহলে কানেকশন দেওয়ার সাথে সাথে এই বিএফডি তে আমাদের 8 ভোল্ট, সরি 50 ফ্রিকোয়েন্সি আছে বা 30 ফ্রিকোয়েন্সি আছে, তাহলে 30 ফ্রিকোয়েন্সি সমান যদি 5 দিয়ে ভাগ করি আমাদের 6 আসে, তাহলে 6 ভোল্ট সমান, আবার যদি গুণ করি 6 ইনটু 5 অন্য বিএফডির জন্য, এই বিএফডি থেকে 50 পেয়েছি, বিএফডি থেকে 50 ফ্রিকোয়েন্সি পেলে আমরা ভোল্টেজ পাবো 6। তাহলে এই 6 দিয়ে যদি আমরা অন্য বিএফডি তে কানেকশন দিয়ে রাখি ভোল্টেজে, এখানে একটা তার দিব এই পজিটিভ, এখানে একটা তার দিব নেগেটিভ, দেওয়ার সাথে সাথে আমাদের এই বিএফডিটা অন্য একটা বিএফডিও রান হয়েছে। তাহলে এখানে যদি 6 ভোল্টেজ দেয় 6 ইনটু 5 তাহলে 5 6 30। তাহলে এই বিএফডি তো যদি 30 ফ্রিকোয়েন্সি হয়, অন্য বিএফডি তে এই ভোল্টেজের মাধ্যমে ভোল্টেজ বাড়বে এবং কমনের মাধ্যমে আমাদের 30 ফ্রিকোয়েন্সি হবে। এটা যদি 20 হয় তাহলে আমাদের 20 ফ্রিকোয়েন্সি দ্বারা 4 ভোল্টেজ হবে, 4 5 20। অন্য বিএফডি তে আবার 20 ফ্রিকোয়েন্সি হবে। জাস্ট এরকম করে ফ্রিকোয়েন্সি বাড়বে এবং কমবে। একটা এইটার আউটপুট দিয়ে আমরা অন্য একটা বিএফডির ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবো, কমাতে পারবো। অর্থাৎ এটা 10 ফ্রিকোয়েন্সি হলে অন্যটা 10 ফ্রিকোয়েন্সি হবে। প্রত্যেকটা বিএফডি তে আমাদের হয়তো ভোল্টেজ দিবে আউটপুটে, না হয় কারেন্ট দিবে, এটা আপনারা দেখে রাখবেন। আর আরেকটা হচ্ছে আমাদের মুড বাস কমিউনিকেশনে কাজ করতে পারবো। তো ভাই আর কোনো কোশ্চেন আছে? লিমিটও আমাদের কাছাকাছি হয়ে গেছে, 5-7 মিনিট আছে, 1 ঘন্টা তো। হ্যালো, হ্যালো।
আরে ভাই